রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেকটা ভালো আছো। আমিও অনেকটা ভালো আছি। আর তোমরা সকলকে অনেক 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 স্বাগত জানাই আমার এই চ্যানেলে সুইট ফ্যামিলি ব্লগে। তো সকালে ঘুম থেকে উঠে পুজোটা দেওয়ার পর বর বললো আমি অফিসে চলে যাবো। আমি কই চলে যাবে তো আমাকে আগে বললো না কেন? আমি কিছু একটা রান্না করে দিতাম। তো তাড়াতাড়ি করে গিয়ে ভাত আর ভাজা বসিয়ে দিলাম। তো ঘরে সবজি ছিল, তো এগুলোকে ভাজা করে দিলাম আর ভাত রান্না করে দিলাম। তো আমাকে আগে বললো তো আমি আরও আগে রান্না করে দিতাম। তারপর ঘরে এসে দেখি মেয়ে শুয়ে শুয়ে পড়াশোনা করছে। তো যখনই বসে থাকে ঘরের মধ্যে, এগুলো খেলা করবে, নাহলে বই নিয়ে বলবে পড়াশোনা করবে। পড়াশোনা না, মেরে যতটুকু পারি গল্প দেখে সেই করে। ও যতটুকু পারে নিজের মতন পড়ে। আর যখন আমার বিকালে টাইম হয়, ওর টাইমে ওকে আমি পড়াই বিকালে একটু। তো তারপর আমি গিয়ে ভাজাটা নামিয়ে নিলাম, আর ভাতটাও মোটামুটি আমার হয়ে গেল। আর তারপর সকালে তো আর চা খাওয়া হয়নি, তো প্রথমে তো আগে ভাত বসিয়ে দিলাম, তারপর ভাবলাম চাটা খেয়ে নিই। তো চা না খেলে সারাদিনটা একটা ভালো যায় না কিন্তু। তো সকালে উঠে আগে স্নান করে চা খাই, তারপরে কিন্তু রান্না করি। তো আজকে ভাত ডাল হওয়ার পর তারপরে গেলাম চা খেতে। তো এখানে চাটা বানিয়ে নিলাম আর কিছু রুটি সেঁকে নিলাম, কারণ কালকে রাত্রে এনেছিল। তো সকালে আর ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে না, তো একটু গরম করে নিলে, একটু গরম গরম হলে পাউরুটির মধ্যে বাটার লাগিয়ে খেতে ভালোই লাগে কিন্তু। তো এখানে আমার মেয়েও খেতে অনেকটা পছন্দ করে বাটার লাগিয়ে দিলে। তো এখানে আমি ওকে দিলাম, আমরাও খেলাম চার সাথে। তো আমি রোজই ভাবি তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করব, কিন্তু রোজ আর হয় না একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ভাবছি এখন থেকে শর্ট শর্ট ভিডিও শেয়ার করব, আর সপ্তাহে একটা বা দুইটা লং ভিডিও শেয়ার করব। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করবে, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলটাতে যদি কেউ নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের সাপোর্টটা আমার অনেকটাই দরকার কিন্তু। তো এখানে দেখো আমার ভাতটা হয়ে গেল। তারপরে ভাবছিলাম, ঘরে ছিল মাছের মাথা, তো ভাবছিলাম কী রান্না করব। তো একটু মুড়িঘণ্টই রান্না করি। তো আমি কিন্তু এখানে কাঁচা চাল দিয়ে মুড়িঘণ্টটা রান্না করব। তো মাছের মাথাটাকে ভেজে নিলাম। ভাজার পর তারপরে কিছু ভাবলাম, ঘরে বাদামও ছিল, তো বাদাম দেবো। তো বাদামটাকে এখানে তাওয়ার মধ্যে একটু নাড়া দিয়ে ভাজা করে নিচ্ছি এখানে। তো এখান থেকে আমার মাছ ভাজাটা কিন্তু হয়ে গেল। তো আমি কিন্তু একটু বেশি রান্না করতে পারি না, যাই রান্না করি, রান্না করতে করতে কিছু আইডিয়া হয়েছে। আর নতুন নতুন জিনিস কিছু রান্না করলে মাকে জিজ্ঞাসা করে তারপরে রান্না করি। তো এখানে মুড়িঘণ্টটা আমি রান্না করতে পারি, কারণ মা শিখিয়েছে, দেখিয়ে দিয়েছে, বলেও দিল যেভাবে রান্না করবে। তো এখানে দেখো আমি আলুটা দিয়ে দিলাম, দেওয়ার পর চালটা দিয়ে দুটো একসাথে ভাজা করে নিলাম। ভাজার পর তারপরে আমরা তেলটা একটু কমই খাই, কারণ তেল মরিচটা কম খাই, কারণ আমরা যা খাই আমার মেয়েকে আমি তাই খাই, ওর জন্য আলাদা কিছু আর রান্না করি না। তো এখানে তেলটা আর মশলাটা একটু কমই দিই, আর মরিচটা একটু কমই দিই। তো এখানে হলুদ লবণ লঙ্কা দিয়ে ভালোভাবে ভাজা করে নিচ্ছি। আর মেয়েকে ডাক দিয়ে একটু বাদাম দিলাম, ও তো পেয়ে অনেকটা খুশি হয়ে গেল, কারণ ও কাজু বাদাম বলো, কাঠবাদাম বলো, এমনিতে বাদাম বলো, ও অনেকটাই পছন্দ করে। তো এখানে আমার মশলাগুলো সব একসাথে ভাজা হয়ে গেল। ভাজার পর আমি জল দিয়ে দিলাম। তো জল দিয়ে ঢেকে রেখে দেবো হওয়ার জন্য। তো তোমরা কে কীভাবে রান্না করো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু। তো এখানে এসে দেখি বাবা আর মেয়ে ঘোড়া চলছে। বাবা ঘোড়া হয়েছে আর মেয়ে বসে বসে চলছে। আর সারাক্ষণ যতক্ষণ বাবা মেয়ে একসাথে থাকে এইভাবে আমার ঘরে চলছে, কিচকিচি বেজবিজি চিল্লাচিল্লি সারাক্ষণই চলতেই থাকে। তো এটা সবাই গড়ই মনে হয় চলে এমনিভাবে। তো এখানে দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেল। তারপর গরম মশলা দিলাম, গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তারপর বরকে বললাম হয়ে গেল, সব কিছু তৈরি করে দিয়েছি, এখন খেয়ে তারপরে অফিসে যাবে। তো বরকে খাবারটা দিয়ে আমি চলে গেলাম রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। গ্যাসটা ভালোভাবে মুছে মুছে নেবো, ঘর মুছে নেবো, বাসনপত্র ধুয়ে নেবো। তো এগুলো আমি যখন রান্না করি তখনই একসাথে করে নিই সবগুলো। তো আজকে শর্টকাটই রান্না করলাম। তো এখানে বর বেরিয়ে পড়লো যাওয়ার জন্য, মেয়েও বায়না করছে পাপার সাথে যাবে বাড়িতে। তো রোজই ওর পাপার সাথে বাড়িতে যায়। তো এখানে বাড়িতে যাওয়ার জন্য বায়না করছিলো, পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলো। তো আমি বললাম তুই যাস না, আমি তোকে পরে নিয়ে যাবো বাড়িতে বিকাল। তো এখানে আমি কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম সকালে, রোদ উঠেছিলো বলে। তো কাপড়গুলো চিপে দিলাম, জলগুলো পরে গেলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে না। আর এই শীতের দিনে সকালে ঘুম থেকে উঠে যখন রৌদ্রটা দেখি না, মনটা এতটা শান্তি লাগে আর এতটা ভালো লাগে, সারাদিন অনেকটা ভালো লাগে কিন্তু। তো রৌদ্রটা দেখে আমি তো কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। তো এখানে মেয়ে ঘরে আসার পর অনেকটা মন খারাপ করে শুয়ে রয়েছে, কারণ ওর পাপা ওকে নিয়ে কেন। তো আমি ওকে বললাম তোকে আমি নিয়ে যাবো পরে বিকালে। তো অনেকটাই খুশি হয়ে গেল। তারপর ওকে কী করলাম,
একটু কমলা দিলাম খাওয়ার জন্য, কারণ ও কোনো রকমের ফলই খেতে চায় না। আপেল তো আরও আগে খেতে চায় না, তো কমলাটা দিলাম একটু, আমি ওকে বললাম একটু খা। তো ও কিন্তু এভাবে খেতে পারে না, ও একটু খেয়েই ফেলে দেয়, মানে ভালোভাবে বুঝে না যেটা কীভাবে খেতে হবে, চিবিয়ে রসটা কীভাবে খেতে হয়। তো আমি ওকে কী করি, সবসময় কমলাটা চিপে রস বের করে তারপরেই কিন্তু খাওয়াই। তো ও খেতে পারে না, এভাবে ফেলে দেয়। তো আমি বললাম তুই এভাবে খাওয়া শিখ, সব রকমই খাওয়া শিখতে হয় কিন্তু বাচ্চাদের। তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, ঘুম থেকে উঠে তারপরে চকলেট খুঁজছিল। তো এইখানে বিকালে আবার ওকে টিফিন দিলাম হরলিক্স আর বিস্কুট। তো আমার সারাদিন কিন্তু এভাবেই চলে, যখন আমি দোকানে না যাই সকাল থেকে বিকেল পর্যন্ত এভাবে রান্নাবাড়ি, খাওয়া দাওয়া, মেয়েকে নিয়ে থাকা আমার সারাদিন চলতে থাকে। তো তোমরা কীভাবে চলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে। টাটা।